নমস্কার। বৃষ রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি ও কুম্ভ রাশি এই চারটির হলো স্থির রাশি। সেটা আমি আগেই বলেছি, এই শিক্ষামূলক ভিডিওর আগের পর্বেই বলেছি। আজ আমি আলোচনা করব অগ্নি, পৃথ্বী, বায়ু ও জল রাশি অনুযায়ী এই চারটি রাশিতে কি কি পার্থক্য দেখা যায়। আলোচনা শুরু করার আগে আপনাদের বলতে চাই, আপনারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি ক্লিক করে সিলেক্ট অল করে দিন এবং জ্যোতিষ ও আধ্যাত্মিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে থাকুন। আর জ্যোতিষশাস্ত্র শেখার জন্য চ্যানেলের জয়েন বাটনে ক্লিক করে চ্যানেলে মেম্বারশিপ নিন। মেম্বারদের জন্য থাকবে বিশেষ সুবিধা। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে মেম্বাররা আমার সাথে কমেন্টের মাধ্যমে বা লাইভ চ্যাটের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। আমি মেম্বারদের সমস্ত অসুবিধা দূর করার যথাসাধ্য চেষ্টা করব। আমার এই শিক্ষামূলক ভিডিও অলরেডি বেশ কয়েকটা পর্ব আপলোড করেছি অ্যাস্ট্রোলজি লেসেন্স নামে যে প্লেলিস্টটি আছে তাতে। আর মেম্বারশিপ নেওয়ার সুবিধাগুলো জানার জন্য জয়েন বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। প্রথমেই আসি বৃষ রাশির কথায়। বৃষের স্থির ভাব একেবারে অটল, অনড়, তা পর্বতের মতোই অচল। আমাদের পুরাণ শাস্ত্রে শিবকে স্থাণু বলে কল্পনা করা হয়েছে। সেই স্থাণুর বাহন বৃষ বোধহয় তার এই অচলত্ব থেকেই কল্পিত হয়েছে। বৃষ পুরোমাত্রায় রক্ষণশীল, নিজের মত ও পথই তার কাছে একমাত্র সত্য, তা থেকে তাকে বিচলিত করা কারো সাধ্য নয়। প্রবল ধাক্কা পেলে সে চূর্ণ হয়ে যাবে, তবু সে নিজের পথ ছাড়বে না। একবার যে মত সে নিজের বলে গ্রহণ করেছে তা সে কোনো মতেই ত্যাগ করতে রাজি নয়। যুক্তি, তর্ক, প্রমাণ সবই তার কাছে নিরর্থক। বৃষরাশির জাতক পুরোমাত্রায় আত্মসর্বস্ব। নিজের বোধ ছাড়া অপর কিছুর অস্তিত্ব সে স্বীকার করে না। সে নিজের অধিকার এতটুকুও ক্ষুণ্ণ করতে নারাজ। তার প্রাপ্য সে পুরোপুরি আদায় করে, কোনো কারণেই সে নিজেকে ছোট করতে চায় না। তার মধ্যে একটা প্রচণ্ড ব্যক্তিত্বের অভিব্যক্তি আছে, যার গুরুত্ব লোককে অভিভূত করে। বৃষের মধ্যে গতির একান্ত অভাব, কিন্তু সে নিজের গণ্ডির মধ্যে গুরুত্বে ও গাম্ভীর্যে অসাধারণ। হাজার ধাক্কাতেও নিজের গণ্ডি থেকে তাকে সরানো যায় না। সেই জন্যে একদিকে তার মধ্যে যেমন ধৈর্য, সহনশীলতা, বাইরের ধাক্কা প্রতিরোধ করার শক্তি প্রকাশ পায়, আবার অন্যদিকে বাইরের কোনো আঘাত না পেলে জড়তায়, আলস্যে, আরামপ্রিয়তায় তার মধ্যে তামসিকতার পূর্ণ অভিব্যক্তি দেখা যায়। মোট কথা, নিজের কর্ম, নিজের ভোগ, নিজের ভাব, এই নিয়েই বৃষরাশির কারবার। বৃষরাশি নির্দেশ করে শীতলতা, ইন্দ্রিয়সেবী, ক্রোধী, পরিশ্রমী, কর্কশভাষী, ধীর স্থির কিন্তু একগুঁয়ে। বৃষরাশি স্থির ও পৃথ্বী রাশি। এই রাশির অধিপতি হলো শুক্র। এই রাশির কারকতা হলো আত্মম্ভরিতায় পূর্ণ, প্রজনন শক্তি, দলপতি, নৈতিক গুণাবলী, গাম্ভীর্য, সন্তানহীনা বা পুরুষ ভাবাপন্ন স্ত্রীলোক, বেশভূষার পরিপাট্য, প্রসাদন কার্য, ধৈর্য, আত্মসর্বস্ব ভাব, সহনশীলতা ইত্যাদি। আর কালপুরুষ চক্রের অঙ্গবিভাগ অনুযায়ী কোন রাশি থেকে কোন অঙ্গ বিচার করা হয় সেটা আমি চিকিৎসা জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। এই বিষয়ে বিশদে জানার জন্য আপনাকে ওপরের এই আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখার অনুরোধ করছি। এরপর আসছি সিংহ রাশিতে। সিংহ রাশির স্থিরভাব নিষ্কম্প দীপশিখার মতো। সে ইচ্ছা করলে ছড়িয়ে পড়তে পারে, কিন্তু পড়ে না। তার মধ্যে একটা আত্মসমাহিতের ভাব আছে। বিশেষ স্থিরত্বে একগুঁয়েমি, গোঁড়ামি ও আত্মসর্বস্বতা অতিমাত্রায় প্রকট, কিন্তু সিংহ রাশির মধ্যে তা নেই। বৃষরাশি তার গণ্ডির বাইরে কোনো কিছুর সঙ্গে যোগসূত্র রাখতে একেবারেই নারাজ। বাইরের যা কিছু তার কাছে এলে ধাক্কা খেয়ে ফিরে যায়, কিন্তু সিংহ রাশির স্থিরত্ব অপরকে আঘাত করে না, বরং নিজের চারপাশের বস্তুকে সে জ্যোতির্ময় করে তোলে। সিংহরাশি যা অনুভব করেছে, যা উপলব্ধি করেছে, সে বিষয়ে সে নিশ্চল হয়ে থাকে বটে, কিন্তু বৃষের মতো অত কাঠিন্য তার নেই।
বৃষরাশি পাথরের মতো কঠিন, তার যা কিছু স্থিরত্ব সব বাইরের আকারকে অবলম্বন করে, কিন্তু সিংহ রাশির স্থিরত্ব ভিতরকার অনুভূতি স্থিরত্ব। সংগঠন ক্ষমতা বৃষরাশির আছে, কিন্তু তা নির্জীব পুতুল গড়বার শক্তি। প্রাণবন্ত সৃষ্টির ক্ষমতা আছে একমাত্র সিংহ রাশির। বৃষরাশি গড়ে কাঠ খড় মাটি দিয়ে প্রতিমা, কিন্তু ভক্ত যে একাগ্রতা ও স্থির বিশ্বাস দিয়ে ভগবানকে মাটিতে নামিয়ে এনে ওই প্রতিমায় প্রাণ সঞ্চার করে, তার মূল আছে একমাত্র সিংহ রাশিতে। সিংহ রাশিও বৃষ রাশির মতোই তার নিজের মত ও পথ সহজে ছাড়ে না বটে, কিন্তু সে তার জন্য বৃষ রাশির মতো লড়াই করতে যায় না। সিংহ রাশির সকল স্থিরত্ব আদর্শ বা অনুভূতির উপর প্রতিষ্ঠিত বলে তার মধ্যে দৃঢ়তা ও আত্মপ্রত্যয় খুব বেশি পরিণত। সিংহ রাশির দোষ প্রভুত্বপ্রিয়তা ও আড়ম্বর প্রকাশ। তার মধ্যে শ্রেষ্ঠত্বের একটা গর্ব লক্ষ্য করা যায়। সে চারপাশের সকলকে নিজের দিকে আকর্ষণ করতে যায়, কিন্তু কারো দিকে সে নিজে আকৃষ্ট হয় না। জ্যোতি বিকিরণ করেও সে থাকে একক। সিংহ রাশি একদিকে স্থির রাশি, অন্যদিকে অগ্নিরাশি। অধিপতি রবি বা সূর্য। এটি অগ্নিরাশি হলেও মেষের দাহিকা শক্তি এর মধ্যে নেই। সিংহ রাশির কারকটা হল দৃঢ় প্রতিজ্ঞ, পরিশ্রমী, লোভী, ক্রোধপরায়ণ, ইন্দ্রিয়সেবী, সাহসী, ভ্রমণশীল, স্বল্প সঙ্গীপ্রিয়, গাম্ভীর্যপূর্ণ চেহারা, প্রভুত্বপ্রিয়তা, রাজকীয় চালচলন। অহমিকাপূর্ণ হলেও এর ব্যক্তিত্ব অপরকে আকর্ষণ করে। সব কিছুর ওপরে থাকার ইচ্ছা প্রকাশ করা, সব বাধা জয় করা, জাঁকজমকপূর্ণ রাজকীয় ভাব, প্রতিরোধ করা, ধৈর্যশীল, শক্তিশালী, সম্মান দান করা, নিজের সম্বন্ধে উচ্চ জ্ঞান বা উচ্চ ধারণা পোষণ করা, নিজের মত অন্যের ওপর আরোপ করা, সম্পদশালী, উন্নতি করা, অধ্যাবসায়ী, নিজের যশ প্রতিষ্ঠা করা, অপরকে আশ্রয় দেয়া এবং আশ্রয় প্রার্থীকে রক্ষা করা ইত্যাদি হলো এই রাশির কারকতা। এরপর আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি একদিকে স্থির, অন্যদিকে জল রাশি। অধিপতি মঙ্গল। বৃশ্চিক রাশি স্থির ভাবকে তুলনা করা চলে কূপ বা ডোবায় আবদ্ধ জলের সঙ্গে। বৃশ্চিক রাশি নির্দিষ্ট সীমা ও পরিমাণ দিয়ে আবদ্ধ, তার আকারও সেই সীমা ও পরিমাণ দিয়ে নিয়ন্ত্রিত। যতটুকু তার পরিমাণ এবং যতখানি তার সীমা, তার বাইরে সে যেতে চায় না বা যেতে পারে না। তার মধ্যে গতির একান্ত অভাব বলে নিজের শক্তিতে তার নির্দিষ্ট গণ্ডিকে অতিক্রম করা তার পক্ষে অসম্ভব। সেই জন্য বৃষ রাশির মতো বৃশ্চিক রাশির মধ্যেও আমরা রক্ষণশীলতা ও প্রচণ্ড গোঁড়ামির অভিব্যক্তি দেখতে পাই, তবে এদের মধ্যে একটু তফাৎ আছে। বৃষ রাশি পুরোমাত্রায় রক্ষণশীল, বাইরের সহস্র ধাক্কা সহ্য করেও সে নিজের মধ্যে অচল অটল থাকে। যতই বিরোধী অবস্থানের মধ্যে গিয়ে সে পড়ুক, সে তার স্বাতন্ত্র্য ব্যক্তিত্ব হারায় না, সে ভাঙে তবু মচকায় না। কিন্তু বৃশ্চিক রাশি যদিও নিজের মধ্যে অটুট থাকতে চায়, তাহলেও বাইরের ধাক্কা সে খুব বেশি সহ্য করতে পারে না। ধাক্কা একটু প্রবল হলেই সে বিচলিত হয়ে ওঠে এবং তখন সে তার মত ও পথ পরিবর্তন করতে বাধ্য হয়। সে তখন তার নতুন পারিপার্শ্বিকের মূল হয়ে ওঠে এবং পুরাতনকে অস্বীকার করে। বৃশ্চিক রাশির এই ভাব লক্ষ্য করে অনেকে তাকে ধ্বংস এবং নতুন সৃষ্টির সূচক বলে উল্লেখ করেছেন, কিন্তু বাস্তবিক পক্ষে বৃশ্চিক রাশি নিজে অতিমাত্রায় রক্ষণশীল। তার নিজের মধ্যে ধ্বংসের ইচ্ছা বা সৃষ্টির শক্তি নেই। যদি বাইরের ধাক্কা না আসে, তাহলে সে একই স্থানে একইভাবে নিজেকে নিঃশেষ করে। বৃশ্চিক রাশির মধ্যে বৃষ রাশির মতো অত সহনশীলতা নেই। সামান্য বিরোধিতা বৃষ রাশি গ্রাহ্যই করে না, কিন্তু বৃশ্চিক রাশি একটুতেই বিচলিত ও ক্রুদ্ধ হয়ে ওঠে। তার মধ্যে অহমিকা এবং প্রতিপক্ষকে আঘাত করার ইচ্ছা অত্যন্ত প্রবল। তার অহমিকা অনেক সময় বৃথা গর্বরূপে আত্মপ্রকাশ করে। রক্ষণশীলতা, গোঁড়ামি, অহমিকা, প্রভুত্বের ইচ্ছা, উচ্চাবিলাস ও একাগ্রতা প্রভৃতির প্রকাশ বৃশ্চিক রাশির মধ্যে খুব বেশি। একটা বিষয় শেষ পর্যন্ত দেখবার আকাঙ্ক্ষা এবং রহস্যভেদের ইচ্ছাও বৃশ্চিক রাশির মধ্যে প্রবলভাবে অভিব্যক্ত।
প্রথমে বলেছি বৃশ্চিক রাশির প্রতিরূপ কূপ বা ডোবারবদ্ধ জল। যদি তা গভীর হয় এবং পাতালের অসীম জলরাশির সাথে তার যোগ থাকে তাহলেই ভালো, নচেত বদ্ধ জল দূষিত হয়ে মহা অনর্থের সৃষ্টি করতে পারে। বৃশ্চিক রাশির কারকতা হলো অস্পষ্টভাষী, দীর্ঘ দেহ, তমগুণ সম্পন্ন, অহমিকাপূর্ণ, কুটিল, বিদীর্ণ করা, দোষ ত্রুটি নষ্ট করা, বাক্যবাণে জর্জরিত করা বা হওয়া, কারো সর্বনাশ করা, শত্রু থেকে ক্ষতি, গোঁড়ামি, বদমেজাজি, ক্রুদ্ধ ভাব, প্রভুত্বপ্রিয়তা ইত্যাদি। বৃশ্চিক রাশি মঙ্গলের নেগেটিভ ক্ষেত্র, অর্থাৎ মঙ্গলের অশুভত্ব এই রাশিতে বেশি দৃষ্ট হয়। এইরূপ দুঃস্বভাবের জন্য বৃশ্চিক রাশির লোক অপরের নিকট অপ্রিয় হয়, কিন্তু সে এসব ভ্রুক্ষেপ করে না, বরং নির্বিকার চিত্তে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এরপর আসছি কুম্ভ রাশির কথায়। কুম্ভ রাশি একদিকে স্থির, অন্যদিকে বায়ু রাশি। কুম্ভ রাশির স্থির ভাব বায়ুর স্থির ভাবের সমান। তা বৃষ বা বৃশ্চিকের মতো অত অটল বা অপরিবর্তনীয় নয়। তার গণ্ডি নির্দিষ্ট হলেও তার মধ্যে স্থিতিস্থাপকতা আছে। নিজের গণ্ডির মধ্যে সে সর্বত্র পরিব্যাপ্ত হয়ে থাকে। এ বিষয়ে সিংহ রাশির সঙ্গে কুম্ভ রাশির সাদৃশ্য আছে। সিংহ রাশির মতো কুম্ভ রাশিও নিজের চারপাশে ছড়িয়ে পড়তে চায়, কিন্তু সিংহ রাশির মধ্যে যে আত্মসমাহিত ভাব আছে, অর্থাৎ নিজের চারপাশে সমানভাবে ছড়িয়ে পড়েও সে যে তার স্বাতন্ত্র বা ব্যক্তিত্ব হারায় না, কুম্ভ রাশির মধ্যে তা নেই। কুম্ভ রাশি নিজের আবেষ্টনের মধ্যে নিজেকে সম্পূর্ণভাবে মিশিয়ে ফেলে। সেই জন্য কুম্ভ রাশির মধ্যে গোঁড়ামি ও আত্মম্ভরিতার প্রকাশ না থাকলেও নিজের মত বা পথের ওপর একটা গভীর অনুরাগ ও প্রবল নিষ্ঠার অভিব্যক্তি তার মধ্যে দেখতে পাওয়া যায়। কুম্ভ রাশির মধ্যে সিংহ রাশির মতোই বিশ্বাস ও নিষ্ঠার পরিপূর্ণ প্রকাশ। সিংহ রাশির মধ্যে স্বাতন্ত্র্য দেখতে পাওয়া যায়, কিন্তু কুম্ভ রাশি নিজের কাজে একেবারে তন্ময়। তাই তার মধ্যে নিষ্ঠা, ভক্তি, বিশ্বাস, আন্তরিকতা প্রভৃতির প্রাবল্যতা এত বেশি। কুম্ভ রাশির সঙ্গে বৃশ্চিক রাশির স্থিরভাবে একটা সাদৃশ্য আছে। বৃশ্চিক রাশির মতো সে নিজের আবেষ্টন পরিবর্তন করতে চায় না, কিন্তু বাইরের সংঘাতে যদিও তা পরিবর্তিত হয়, তাহলে তখন সে সেই পরিবর্তিত অবস্থানের সঙ্গে নিজেকে সম্পূর্ণভাবে মিশিয়ে ফেলে। দেখলে বোঝাই সম্ভব হবে না যে আগে কখনো সে অন্যভাবে অনুপ্রাণিত হয়েছিল। কুম্ভ রাশির প্রধান গুণ এই তন্ময়তা। তন্ময়তার এত স্পষ্ট ও প্রবল অভিব্যক্তি আর কোনো রাশিতে নেই। কুম্ভ রাশির কারকতা হলো সদালাপী, নিজের কাজে বিশ্বাস ও একাগ্রতা, পূর্ণ করা, আচ্ছাদিত করা, মধ্যস্থতা, লুকিয়ে রাখা, সংরক্ষণশীলতা, স্বার্থপরতা ইত্যাদি। একনিষ্ঠা, আত্মবিশ্বাস এই রাশিতে যথেষ্ট পরিমাণে রয়েছে। কুম্ভ রাশির প্রতীক মানুষটির স্কন্ধে বা কাঁধে যে জলপূর্ণ কলসিটি আছে তা বিশেষ অর্থপূর্ণ। একাগ্রতা, সতর্কতা ও আত্মবিশ্বাস না থাকলে তার জলপূর্ণ কলসি নিয়ে চলা অসম্ভব। একাগ্রতার অভাব হলেই কলসির জল পড়ে যাওয়ার সম্ভাবনা। এছাড়া তার মত ও পথ নির্দিষ্ট, এই দুয়ের উপর তার যথেষ্ট অনুরাগ। শনির সংযম, একনিষ্ঠা, ধীরে ধীরে চলা কুম্ভ রাশির প্রকৃতিতে বেশ দেখা যায়। স্থির রাশির ভাব তুলনা করলে দেখা যাবে বৃষ রাশি পরিবর্তনের সম্পূর্ণ বিরোধী। সহস্র বাধাতেও সে নিজের মত ও পথ বদলায় না। যে পারিপার্শ্বিকেই তাকে নিয়ে যাওয়া হোক, তার স্বাতন্ত্র্য লোপ পায় না। সিংহ রাশির মধ্যেও এই ধরনের স্বাতন্ত্র্য দেখতে পাওয়া যায় বটে, কিন্তু একটু প্রভেদ আছে। বৃষ রাশির স্বাতন্ত্র্য উগ্র, তা সবসময় অপরকে আঘাত করতে উদ্যত, কিন্তু সিংহ রাশি অন্য পারিপার্শ্বিকে পড়লেও নিজের ভাবে তাকে অনুপ্রাণিত করে তুলতে চায়, তার সঙ্গে যুদ্ধ করে না। বৃশ্চিক রাশি সাধারণত পরিবর্তনের বিরোধী হলেও যদি বাধ্য হয়ে তাকে পরিবর্তন করতেই হয়, তাহলে সে নতুন আবেষ্টনের মূল হয়ে ওঠে। আর কুম্ভ রাশিকে ঠিক পরিবর্তন বলা চলে না। সে যখন যে অবস্থানের মধ্যে বাস করে তখন তার সঙ্গে নিজেকে বেমালুম মিশিয়ে ফেলে। তার মনেও থাকে না যে তার নিজের বর্তমান মত ও পথ ছাড়াও আগে অন্য কোনো মত ও পথ ছিল। স্থির রাশির মধ্যে সিংহ রাশি ও কুম্ভ রাশির কিছুটা সামাজিক গুণ আছে। বৃষ ও বৃশ্চিক অত্যন্ত অসামাজিক। রাশি স্থিরভাবে চরিত্র অগ্নি, পৃথ্বী, বায়ু ও জল অনুযায়ী কিভাবে একটা
স্থির রাশির সাথে অন্য স্থির রাশির পার্থক্য এনে দেয়, সেটা খুব ভালো করে বুঝতে হবে। আর খুব ভালো করে বোঝার জন্য ভিডিওটি বারবার দেখুন ও শুনুন। এই সমস্ত রাশির কারকতা ভালোভাবে মনে রাখতে হবে। তারপর রাশিতে যে গ্রহ অবস্থান করবে, যে গ্রহের দৃষ্টি পড়বে এবং যে নক্ষত্রে গ্রহটি অবস্থান করবে, সেই সব নক্ষত্র গ্রহের কারকতা সঙ্গে রাশির কারকতার সামঞ্জস্য বিধান করে ফলাফল নির্ধারণ করতে হয়। এই ভিডিওটি বিষয়ের ওপর একটি পিডিএফ আমি লিঙ্কে দিয়ে দেবো আমার কমিউনিটি ট্যাবে। সেটা এই ভিডিওর নোট বলা যায়, সেটা শুধুমাত্র মেম্বারদের জন্য। এই ভিডিওতে আমি যা কিছু আলোচনা করব তারই স্ক্রিপ্ট আছে তাতে। আজ আমার আলোচনা এখানেই শেষ করলাম। এরপর আমি 4টি দ্ব্যর্থক রাশি বা দ্বিসভার রাশি নিয়ে আলোচনা করব। আমার এই আলোচনা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। নমস্কার।